আসসালামু আলাইকুম। সকল বন্ধুবান্ধবকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেখেন, আমি এখন পাখিদের খাবার দিব। খাবারের টানে পাখিগুলো কিভাবে আমার কাছে চলে এসেছে। আমি এই যে খাবারের বালতি নিয়েছি, এখন আমি এই খাবারের বালতি হতে তাদেরকে খাবার দেব। তো চলুন দেখে আসি পাখিদের কিভাবে খাবার দিতে হয়। আমি এখন এই যে একটি ছালা কেটে ছালার উপর খাবারগুলো ছিটিয়ে দিব ওদেরকে খাওয়ার জন্য। দেখেন কিভাবে তারা খাবার খাওয়ার জন্য কত অস্থির হয়ে পড়েছে, এটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে। এগুলো সব কোয়েল পাখি। দেখেন আমার বালতির ভিতরে ওঠার জন্যে কত লাফালাফি করতেছে, বালতির ভিতরে আসবে। তো এরপরে আরও কিছু ছালা আছে, অর্থাৎ আমরা চট বলি, চটের উপর খাবারগুলো দিয়ে দেব। এইভাবে ছালা কেটে যদি চটের উপর খাদ্যগুলো ছিটিয়ে দেন তাহলে খাবারগুলো একটু নষ্ট কম করবে, যার ফলে আমাদের খাদ্য অপচয় হবে না এবং পাখিগুলো অনেকগুলো পাখি একসাথে খেতে পারবে। এই পদ্ধতিটি অবলম্বন করলে আমাদের খাদ্য নষ্ট হবে না তেমন। খাদ্য না থাকার কারণে পাখিগুলো চটের উপর পায়খানা করে চটটি ময়লায় পরিণত করেছে। এই জন্য আমি চটটি পুনরায় তুলে ঝেড়ে আবার তার উপর খাদ্য দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু খাদ্য। অনেকে ভাবেন যে ভাই খাদ্য এত ফিনিশ কেন, এগুলো মেলে নিয়ে যে ভাই ভাঙাতে হয়। আমরা ফিড কিনি, বলের মুরগি ফিডগুলো কিনে তারপরে মেলে নিয়ে যে এইগুলোকে পালিশ বেঁধে নিয়ে আসতে হয়। আর পালিশ কী জন্য করি, এরও একটু উপকারিতা আছে। এগুলো পালিশ করলে পরে খাদ্য কম লাগে, খাদ্য একটু কম টানে, মানে দীর্ঘ সময় ধরে খাদ্য খায়। আর যদি ফিড দিয়ে দিই তাহলে এগুলো দ্রুত শেষ করে ফেলে, যার ফলে একদিন এক রাত যায় না একটি 50 কেজি বস্তা। তাই আমরা ফিনিশ করে এইভাবে যদি আমরা খাদ্য খাওয়াই পাখিগুলোকে, খাদ্য বেশি লাগবে না, আমাদের তুলনামূলক খাদ্য লাগবে। দেখেন পাখিগুলো এই বালতির কাছে কত সুন্দরভাবে আসতেছে খাদ্য খাওয়ার জন্য। কিছু কিছু পাখি বালতির ভিতরে উঠে গেছে, দেখেন বালতির ভিতরে উঠে গেছে। এখন আসি আমাদের খামারটি কোথায়। আমি কোথায় হতে আপনাদের